আমি এক হিন্দুকে বলছিলাম, মূর্তি বানায় পুজো করো কে? আমি যদি মূর্তি বানাতাম, ওই মূর্তিরে দিয়ে আমাকে পুজো করাতাম। যেহেতু এভরিথিং হ্যাজ এ মেকার, প্রত্যেক জিনিসের একজন সৃষ্টিকর্তা আছে, আছে কি নাই? যিনি সৃষ্টিকর্তা তিনার দাম বেশি না যারে সৃষ্টি করছি তার দাম বেশি? তাহলে আমি ওরে বানাইছি, ও আমারে পুজো করবি, আমি ওর পুজো করতে যাব কেন? এটা একটা নির্বোধ লোকের কাম। বলেন ঠিক কি ঠিক না? মানুষ তো বুঝলো না, নিজে হাতে মাটি দিয়ে। আজকে তার ওয়াজ করার সময় নাই, দুই একটা কথা বলে এখন দোয়া করব। যেহেতু আজকে জান্নাত সেই ডিসিআর কাটিয়ানার একটা রাত আল্লাহ যখন আমাদেরকে দান করছে, এই রাতটা আমরা ছাড়বো না। কি বলে? পৃথিবীর একটা নিয়ম আছে, কি জানেন আপনারা? নিশ্চয়ই জানেন, বললেই বুঝবেন যে হ্যাঁ। রাত যখন বেশি হয়ে যায় তখন অফিস, আদালত, বাড়িঘর, যে কোনো ইসের দরজা বন্ধ হয়ে যায়। হয় না? হয় না? আছে কোনো ঘর দরজা খোলা? না। আল্লাহর নিয়মটা আবার একটু উল্টা। রাত যত বেশি হয় আল্লাহর রহমতের দরজাগুলো তত বেশি বেশি। সুবহানাল্লাহ। তখন রাত যত বেশি হবে তত আমাদের জন্য রহমত হবে না গজব হবে? এখন যে কয়জন লোকই থাকবে, এই কয়েকটা লোকও যদি আল্লাহ আজকে জান্নাতের ফয়সালা দিয়ে দেয় যে যা তোদের সব গুনাহ মাফ করলাম, তোরা তো আমাকে দেখিস নাই। আল্লাহকে দেখছি কিটা কিটা হাত উঁচু করি? কেউ দেখিনি। বিশ্বাস করছে কারা? তো দেখান, এক হাত উঠে, ডাইন হাত উঠায় দেখাবে। যত দূর ওঠে অত দূর উঠবেন। আমি একটা কথা বলার শেষে আপনারা হাত নামাবেন। আল্লাহ, আমরা তোমাকে দেখি নাই, তোমার জান্নাতও দেখি নাই, না দেখেই বিশ্বাস করছি, আলেমের মুখে শুনে শুনে, কিতাবের মধ্যে দেখে দেখে। আজকে তোমার কাছে আমাদের এই আরজি, যে হাতখানা উঠালাম, হাসরের ময়দানে মুসিবতের সময় এই ডান হাতে তুমি আমলনামাটা দিও আল্লাহ। ডাইন হাতে যদি আমলনামাটা আল্লাহ দেয়, জান্নাত দেবে না? দেবে না? ফেরেশতারা দিবি, ফেরেশতারা আর আব্বারাও এসে দিবি। কি বলেন? যেহেতু ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিছে, আমরা তো বুঝলাম না আমাদের দাম কি, আমরা যে কার গোলাম এইটা তো বুঝলাম না। আহা, তাই যদি জানতাম রে মিয়া, আজকে রাতটায় কি ঘুমাতাম? এশার নামাজের পরে আল্লাহ কত বড় দয়ালু, প্রথম আসমানে অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আরশে আজিম এই পৃথিবী থেকে 3 লক্ষ বছরের রাস্তা। কত? 3 লক্ষ বছরের রাস্তা। আল্লাহ পাক সেখান থেকে নেমে আসছে তার বান্দার কাছে প্রথম আসমানে। সবে সাদেক পর্যন্ত আবেগ ভরা কণ্ঠে ডাক দেবে, বান্দারা কি চাস তোরা? কি চাস? আমি আল্লাহ অঙ্গীকার করলাম আজকে দিব। সর্বপ্রথম আজকে চাবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কয়েকজন গুনাহগার নেককার মানুষ নিয়ে আমি গুনাহগার বসছি, তোমার কাছে সর্বপ্রথম আমাদের দরখাস্ত, আমাদের মা বাপের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মা বাপ যখন মারা যায় বুঝি তো নাই, এমনি কথা বলতেছি, কষ্ট হয় আপনাদের? দোয়া করবো তো এই জন্য কথা বলতেছি। মা বাপ যখন মারা যায় সে তো জানে যে আমি চলে যাচ্ছি, জানে না? আপন আত্মীয় স্বজন, গ্রামের যে একটু দায়িত্বশীল লোক তাকে ডাকে, চোখের পানি দর দর করে ফুটতেছে, সন্তানের দিক চোখ দিয়ে তাকায়, বলে নাবালক সন্তানগুলো থুয়ে যাচ্ছে, ওরা দেখিস। বলে না? বলে না? আহারে, মা বাপ চলে যাচ্ছে তারপরও সন্তানের কথা ভুলে নাই। হাদিস বুখারী।
সন্তান যখন ওয়াজ মাহফিলের দিকে আসে, ভালো কাজের জন্য আসে, আমার যদি যোগ্যতা থাকতো, এই যে আমরা যেখানে বসে ওয়াজ করতে বসছি বা শোনার জন্য আসছি, এইখানের যে অলিদের প্রতিষ্ঠিত জায়গা, ইনাদের সেই যোগ্যতা ছিল, কিন্তু আমার তো তা নাই। আল্লাহ পাকের জাতের কসম দিয়ে বললাম, যদি উনাদের মতো আমার যোগ্যতা থাকতো, আমি আজকে আপনাদেরকে দেখাই দিতাম। সন্তান যখন ওয়াজ মাহফিলের দিকে আসে, কাছে ধারে যদি মা বাপের কবর থাকে, আস্তে কবরটা ফেটে যায়, সন্তান কবর থেকে বুক পর্যন্ত উঠে দাঁড়ায়, সন্তানের মুখের দিকে তাকায়, চিৎকার করে বলতে থাকে, সন্তানেরা ভুলে যাস না, মহা বিপদে আছি। কবর একটা বিরাট মুসিবতের জায়গা, বলেন ঠিক কি ঠিক না? মা বাপ চিৎকার করে করে কাঁদতে থাকে, আমরা শুনি। যদি যোগ্যতা থাকতো আমি আপনাদেরকে শোনাই দিতাম। এত বড় হতভাগা পাপী পশু পাখি কিতাবের মধ্যে লেখা আছে, ওরা শুনতে পায়, কিন্তু শুধু শুনতে পায় না মানুষেরা। এক, দুই নম্বর কথা, যদি মা বাপের কবরের কাছে যাই কোনো সন্তান সূরা ইয়াসিন পাঠ করে, কি করে? সূরা ইয়াসিন পাঠ করে। বলবেন যে হুজুর সূরা ইয়াসিন তো মুখস্থ নাই, পারি না। নবী আমার বলেন, মা বাপের কবরের কাছে যাইয়া সন্তান সালাম দিয়া তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা 3 বার, ইখলাস কয়েকবার, দুরূদ শরীফ পড়ে মা বাপের জন্য দুইখানা হাত উঠায় আল্লাহকে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন, উম্মতরা শুনে রাখো, এক শ্রেণীর মানুষ গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু বেগুনাহ হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। নবীর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যাবে তার সবকিছু বন্ধ হয়ে যাবে, সে কিছুই করতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? কোনো কিছুই করতে পারবে না। গুনাহ মাফ হবে কিভাবে? নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, সন্তানগুলো দুনিয়ায় রেখে আসবে, এই সন্তানেরা ভালো ভালো কাজ করে মা বাপের মাগফিরাতের জন্য দান করে, নামাজ পড়ে পড়ে, রোজা থেকে থেকে, যেখানে ওয়াজের মাহফিল হবে সেখানে যে ওয়াজের মাহফিলের মধ্যে, ওয়াজের মাহফিলের শেষে দুইখানা হাত উঠাইয়া কানতে থাকবে আর বলতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানদের এই নেক কামে, এই দানের কারণে, এই ভালো কাজের কারণে দুইখানা হাত উঠায় দোয়া করছে, সন্তানের চোখের পানি নাকের মাঝখানে আসতে দেরি হবে, আমার আল্লাহর ওই সন্তানের মা বাপের গুনাহ মাফ করে দিতে দেরি করবে না। কিরে মিয়া, আমরা কি চাই না মা বাপের গুনাহ আজকে মাফ হোক? মা বাপ আমাদের জন্য অনেক সময় অনেক অন্যায় করে গেছে, গেছে না? গেছে না? আমাদের মায়ায় আমাদের মা বাপ সময় মতো নামাজ পড়তে পারে নাই। কোরআনে কারীম সাক্ষী দিতেছে, হযরত আদম আলাইহিস সালাম যখন কাঁদতে লাগলো, আল্লাহ পৃথিবীতে আসার পরে হাওয়া আর আদম কাঁদতে লাগলো, মাবুদ রে, তুমি আমাদেরকে একটু সন্তান দাও। আমাদের যদি ছেলে মেয়ে না হয়, আমরা চেষ্টা মেষ্টা করি না? কত জায়গা মান্নত করি, কত চিকিৎসা করি, কত তাবিজ করবো জানি, কি বলেন? নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও।
মানুষ তো সওয়াল চায়, ওই জায়গায় একেবারে হয় না। তারা শেষকালে কয় যে আল্লাহ নয় তুমি একটা মাইয়াও দাও, দাও একটা, বলে না বলে না। আদম আর হাওয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও। আমার আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে কান্না আমার হাওয়া। যালিকা, আল্লাহ তাআলা তখন বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। না, তোদেরকে সন্তানাদি দেওয়া হবে না। কে? এই সন্তানাদির মায়ায়, ধন সম্পদের কারণে আমি আল্লাহ আমাকে তোরা ভুলে যাবি। ভুলি নেই। বিকেল বেলা হাট হয়, হাট হয় কয় বেলা? ওই তো বিকেল বেলা। এখন বেচা কিনা করতেছি, কেউ কিনতেছি কেউ বেচতেছি। মসজিদে আসরের আজান দিয়েছে, বেচা কিনার কারণে দোকান থুয়ে গেছি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সম্পদ আর এই সন্তানদের কারণে তোরা আমি আল্লাহ আমাকে ভুলে যাবি। আদম আলাইহিস সালাম আর হাওয়া কাঁদছেন আর বলছেন, আল্লাহ অঙ্গীকার করলাম, কথা দিলাম ভুলবো না। আমার আল্লাহ বলেন, ভুলবে না ভুলবে না আমার আল্লাহ জানে না? ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। ও আমার বান্দা, তোমার হাওয়া শুনে রাখো, তোমাদের দুয়ার কারণে আমি সন্তান আদি দিলাম, কিন্তু যদি সন্তান আদি পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। আমাদের পাই আমাদের মা বাপ ভুলছে না? ভুলছে না? ভুলে গেছে। আমাদের কারণে অনেক সময় আমার আব্বা আল্লাহর অনেক হুকুম মান্য করতে পারে নাই। বলেন ঠিক কি ঠিক না? পৌষ মাঘ মাসের শীতে কেবলই মাত্র দুধের শিশু মার কাছে শুয়ে আছি, দুধ খাই পেশাব করে দিছি। মা আমার ভিজা জায়গা থেকে শুকনা জায়গা আমাদেরকে রেখেছে, আবার সেখানে পেশাব করে ভিজাই দিছি। গরিব মানুষ আমার মা, বেশি কাপড় চোপড় নাই, এই জন্য পাল্টাতে পারে নাই। এখন মা দেখেন, এ পাশেও ভিজা ও পাশেও ভিজা। কষ্ট হচ্ছে আপনাদের? এ পাশেও ভিজা, ওই পাশেটাও ভিজা। মা কি করবে? সন্তানকে নিজের বুকের উপর রাখছে সারাটা রাত। আমার মা একে তো ঠান্ডার জন্য ঘুমাতে পারে নাই, আর একটা কারণ হলো বুকের পাট দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আমার সন্তানটা পুড়ে যেতে পারে। বলেন ঠিক কি ঠিক না? আমার মা এই দুইটি কারণে রাতের বেলা ঘুমায় নাই। মা যখন ঘুমায় নাই, আবার বুকের উপর পেশাব করে দিছি, মার শরীর ভিজে গেছে। সকালবেলা ফজরের আজান যখন দিছে, মা মার পানি দিয়ে নিজের শরীরকে ধুতে পারে নাই। আমি যদি এখন পানি লাগাই, আমার সোনার সন্তানের ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হবে। বলেন ঠিক কি ঠিক না? শরীরে পেশাব লাগার কারণে আমার মা ফজরের নামাজখানা আদায় করতে পারে নাই। এই যে ফজরের নামাজখানা আদায় করতে পারলো না, কার হুকুম অমান্য করলো? চিল্লায় বলতে হবে, কার কারণে? সন্তানের কারণে মা আল্লাহর হুকুম অমান্য করলো। ও সন্তানেরা, এই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাম ছেলেদেরকে উপদেশ দিতেছিলেন আল্লাহ সম্পর্কে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে সন্তানেরা নামাজ পড়ো, আল্লাহর সঙ্গে শিরিক করো না। সুন্দর সুন্দর উপদেশ দিতেছেন আল্লাহ সম্পর্কে।
আমার আল্লাহ খুশি হয়ে বললেন, ও লুকমান রে, তুই তোর ছেলেদেরকে আমি আল্লাহ আমার সম্পর্কে জ্ঞান দিতেছিস। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে হুকুম করে দিলাম, কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার হুকুম পালন করা ফরজ করে দিলাম। আমি আল্লাহ আমার ইবাদতের পরেই সর্বপ্রথম ইবাদত আমি মা বাপের সঙ্গে সন্তানের সুন্দর ব্যবহার, মা বাপের খেদমত করা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ফরজ করে নিলাম।